সপ্তাহখানিক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো, আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে 4 ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছ। বাহ, খুব সোয়াবের কাম করছো। তো প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলে শুনে রাখো, তোমরা দিনে 4 ঘন্টা না, যদি মাসে 30 দিনও ব্যাংক খুললা দরজার সামনে বাটি নিয়ে বসে থাকো, রেমিটেন্স কিন্তু পাঠাইতাছি না আমরা। তাতে প্রবাসীদের কোন ফালাইবা ফালাইও তোমরা। তো পরিশেষে 9 মাস যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের জন্য 5% কোঠা রইল দেশে। আর বছরের পর বছর দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা, সেই প্রবাসীদেরকেই সব অধিকার থেকে বঞ্চিত রাখা হলো শেষে। তো ঠিক আছে, মুক্তিযোদ্ধার পরিবারের ইনকামের টাকা দিয়ে আপনি দেশ চালাইতে পারেন, আর খুব ভালো হইব যদি প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সের আশা না করতে পারেন। ধন্যবাদ। যদি ভরসা আল্লাহর উপর থাকে, দেরি হইলেও বিজয়টা সত্য আর ন্যায়েরই হয়। কারণ যেখানে সত্য থাকে, মিথ্যা সেখান থেকে পালাতে বাধ্য হয়। হয়তো কিছু নিরপরাধ মানুষদেরকে আইনের পোশাক পরা কুলাঙ্গারদের হাতে জীবন দিতে হয়েছে, তো আমার ভাইদের এই প্রতিটা ফোঁটা রক্তের হিসাব আপনারা দিতে হবে আল্লাহর কাছে। আরে আপনাদের তো লজ্জা হওয়া উচিত। তারা ছাত্র হয়েও আপনাদের মতো শিক্ষকদেরকে এইটা দেখায় দিল যে কিভাবে নিজের অধিকারের দাবিতে নিজের বুকটা অস্ত্রের সামনে পাইতে দিতে হয়। আর আপনারা অমানুষের মতো এটা দেখায় দিলেন যে কিভাবে দেশের রক্ষক হয়েও সাধারণ মানুষের উপর গুলি চালাতে হয়। তো বলি, আমার ভাইদের রক্তের বিনিময় হইল বিজয়, আলহামদুলিল্লাহ আমাদের এই ডান। ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট। কোনো এক মায়ের সন্তান তার বাবা মার দোয়া আর দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে আইনের পোশাক পরে, আর পোশাক গায়ে পরার পরে সেই ছেলেটাই আবার অন্য বাবা মারে সন্তান হারা করে। দেশের রেমিটেন্স যোদ্ধা আর অধিকার চাওয়া সাধারণ মানুষগুলোরে বানায় দেওয়া হয়েছে রাজাকার, আর দেশের নিরাপত্তাকারী হিসাবে পরিচিতি পায় সাধারণ মানুষের উপর গুলি চালানো কিছু কুলাঙ্গার। তো বলি, এই যে আইনের কর্মকর্তারা অন্য মায়ের কোল খালি কইরা দিন শেষে আবার নিজের মায়ের কোলে যায় মাথা রাখলেন। বিষয়টা এমন হলো না যে পুরা সপ্তাহ 2 হাতে সৃষ্টির হক নষ্ট করিয়া জুমার দিনে আবার নির্লজ্জের মতো সেই 2 হাত উঠাইয়া স্রষ্টার কাছে মুনাজাত ধরলেন।